দর্শক যারা মশার কয়েল তৈরি করে বিজনেস করতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। আমার এই ডাইন পাশে দেখতে পাচ্ছেন মশা তৈরি করার জন্য চমৎকার একটি মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা খুব সুন্দর চমৎকারভাবে মশার কয়েল তৈরি করতে পারবেন এবং এখানে আসার পর আপনারা প্রশিক্ষণ সহ এই মেশিনগুলো কিনে নিয়ে নিজ এলাকায় গিয়ে মশার কয়েল তৈরি করে বিজনেসটা করতে পারবেন। আরও বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর স্ক্রিন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই আল রাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মোহাম্মদ রাজীব ভাইয়ের ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা সবই দেওয়া আছে। সরাসরি তাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন। তবে চলুন শুরু করে আমাদের আজকের মূল ভিডিওটি। আসসালামু আলাইকুম রাজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চমৎকার একটি মেশিন তৈরি করে ফেলছেন, মানে এটা দিয়ে মশার কয়েল তৈরি করা সম্ভব? জি জি, এটা যে কোনো ধরনের আপনার যে কোনো মশার কয়েল তৈরি করা যাবে এটা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিভাবে কি তৈরি করে আপনারা কি প্রশিক্ষণ দিতে পারবেন? জি জি, আমাদের সম্পূর্ণ এটা ফ্রি প্রশিক্ষণ। আচ্ছা আচ্ছা, ফ্রি প্রশিক্ষণ? হ্যাঁ জি জি। আচ্ছা, তো আমাকে একটু বলেন কিভাবে কি শুরু করা যায়। তার আগে আমরা দেখা দেই, যেমন এই যে বাজারে এখন এই একটা ডাইস, এটা কয়েলের ডাইস, তারপরে এই একটা গোল কয়েলের ডাইস, তারপরে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে 6 কোণার ডাইস। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যে কোয়ালিটি আপনার ডাইসের অর্ডার করবেন আমরা সেই অনুযায়ী আপনাকে ডাইস তৈরি করে দিব। আচ্ছা আচ্ছা, প্লাস হচ্ছে আমাদের এটা মেশিন। আচ্ছা, তো এখন আমরা এই যে দেখাই তো এই মেশিনটি কিভাবে আপনারা চালু করবেন। আচ্ছা, তো আমাদের কাছে কয়েলের আপাতত কাঁচামাল নাই, তার জন্য আমরা এই যে আটার ইয়ার দিয়ে আমরা এটা টেস্ট করে দিচ্ছি। তো এইভাবে আপনারা কি করবে, এখানে জাস্ট দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এই যে এখন আমাদের এই যে এখানে সুইচ দেওয়া আছে। আচ্ছা, এই যে আমাদের যে পাউদানিটা আছে এখানে জাস্ট একটা পাড়া দিবেন। হয়ে গেল? জি, এই যে। আচ্ছা, চমৎকার। তো এটা শুকাবে কিভাবে? এটা শুকানোর জন্য আমাদের একটা হিটার চেম্বার বক্স থাকে, তো ওটা আমরা এখন করি নাই, ওটা যাদের দরকার হয় আমাদের অর্ডার করলে আমরা সেটা বানিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ওইটা আপনার একসঙ্গে 1000 পিস কয়েল শুকাতে পারবেন। আচ্ছা আচ্ছা, মেশিন আপনার 1 পিস ডাইস প্লাস এই মেশিন আমরা 1,70,000 টাকা প্রাইস। 1,70,000? আচ্ছা আচ্ছা, তো এই যে এভাবে শুকানোর জন্য যেটা লাগবে ওইটা কত টাকা খরচ হতে পারে? আর শুরু করার জন্য তার কাঁচামাল দেখা যাবে ফার্স্ট এসে 20,000 টাকা বা 30,000 টাকা হলে ভালোভাবে স্টার্ট করতে পারবে। আচ্ছা, আর শুকানোর যে মেশিনটা ওইটা কত টাকা করে? আর ওইটা 40,000 টাকা। 40,000 টাকা? জি। আচ্ছা আচ্ছা, এই যে একটা দেখি, এই যে হয়ে গেল। তখন আপনাদের মেশিন সম্পর্কে আমরা ধারণা পেলাম, জি, কয়েলের মেশিন। এখন আমাকে একটু বিস্তারিত ধারণা দিবেন এই কয়েল তৈরি করার জন্য লাভ এবং লস, মানে কত টাকা লাভ হয় কয়েল তৈরি করলে, এই সম্পর্কে আমাকে একটু ধারণা দিবেন। আপনার এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনার যে ডাইসটা, এই ডাইসের উপরে, আর হচ্ছে আপনার এই কয়েলের যে মোটা, জি, থিকনেস, এটার উপরে। আপনি এটা যদি একটু পাতলা করেন, জি, এই যে কয়েলের যে মোটাটা, এটা যদি একটু পাতলা করেন তাহলে এখানে আপনার কয়েলের খরচটা কমে আসবে, আপনার লাভের যে হারটা এটা বেড়ে আসবে। আচ্ছা, যদি এটা একটু পাতলা করেন তাহলে। আচ্ছা, আর এখানে আপনার ডাইসের যে সাইজটা দেখেন, এই যে এই একটা ডাইস নতুন বের করছে আমরা, এটা এখানে কিন্তু আপনার কয়েলের যে গ্রামটা, এটা আপনার গ্রামের উপরে ইয়া করে। এখানে যে কয়েলের যে কাঁচামালটা এখানে কিন্তু একবারে কম, অনেক কম লাগছে। হ্যাঁ, অনেক কম। যেমন এইখানে দেখেন 1 2 3 4 5 6 7 পেস। আচ্ছা, আর এখানে মাত্র 1 2 3 পেস। হ্যাঁ, তো এখানে এটার অর্ধেক খরচ এটাই। জি, আপনার এটাও বিক্রি আপনার 10 টাকা, এটাও বিক্রি 10 টাকা। আচ্ছা, তো এই 10 টাকার যে কয়েলটা, এটার মধ্যে আপনার খরচ হয় মাত্র 3 টাকা 25 পয়সা। 3 টাকা 25 পয়সা? 25 পয়সা আপনার ইন টোটাল খরচ হয়। আচ্ছা, এক পিস কয়েলে? আচ্ছা, আর 1 পিস কয়েলে আপনার 3 টাকা 10 পয়সা আপনার খরচ হচ্ছে। আপনার পাইকারি বিক্রি এটা 5 টাকা 50 পয়সা, 5 টাকা 40 পয়সা। আর পাইকারি বিক্রি? আচ্ছা, পাইকারি বিক্রি দোকানদাররা অনায়াসে এটা 10 টাকা করে বিক্রি করে। আচ্ছা, তারপরে আপনার এই কয়েলটা, এটা আপনার 3 টাকা
50 পয়সা এক পিসে খরচ পড়ে, কেননা এটার থেকে এটা মাল মেডিসিন বেশি লাগে। আচ্ছা, এটা আপনার পাইকারি বিক্রি হচ্ছে 5 টাকা 90 পয়সা, অনেক ক্ষেত্রে দেখা যায় 6 টাকাও বিক্রি করা যায় এটা। আচ্ছা, আর দোকানদাররা 10 টাকা করে পার পিস 10 টাকা করে অনায়াসে বিক্রি করে। আচ্ছা, আচ্ছা। তো এই কয়েল তৈরি করতে কি কি প্রয়োজন হয়? এই কয়েল তৈরি করতে যা যা প্রয়োজন হয় এটা আমাদের এখানে আসলে, আমাদের এখান থেকে মেশিনগুলো ক্রয় করলে আমরা A to Z কিভাবে কি করতে হয় এটা আমরা বিস্তারিত আমাকে একটু ধারণা দিবেন এটার ভিতরে কি আছে আসলে, এটার ভিতরে কি কি তৈরি? এটার ভিতরে আছে হচ্ছে আপনার ভুসি, নারিকেলের সুবা, আচ্ছা, তারপরে কেমিক্যাল, আচ্ছা, আর রং, ফ্লেভার। মাত্র 5টা জিনিস দিয়ে এই কয়েলটা তৈরি হয়। আচ্ছা, আচ্ছা। তারপরে আপনার দেখা যায় বাজারে এটা হচ্ছে আমাদের বাংলা কয়েল যেটাকে বলি আর কি। জি, জি। আর এখন দেখা যায় চায়না একটা কয়েল পাওয়া যায় রাবারের মতো, যেটা এখানে দলে স্প্রিং করে। জি, জি। ওটা আরো চিকন থাকে, পাতলা থাকে। আপনার ওইটা হচ্ছে আপনার কয়েলটা এরকম, এটার থেকে আরো বড়। আচ্ছা, মানে আমাদের যে পঞ্চের যে শীটগুলো এরকম ভাবে কিনতে পাওয়া যায়, বড় থাকে। এটা আপনার এনে জাস্ট শুধু কাটিং করতে হয়, যে ডাইসে আমাদের ওই ডাইসে কাটিং করতে হয়। আচ্ছা, আচ্ছা। এটা কোনো ঝামেলা করা লাগে না, এটা খুব সহজভাবে করা যায়। এটা আপনার শীট হিসাবে কিনতে পাওয়া যায়, শীটটারে এনে শুধু কাটিং করবেন আর প্যাকেজিং করবেন। এটা শুকাইতেও হয় না রোদ্রে, ওই রেডিমেড কিনতে পাওয়া যায়। এটা সম্পূর্ণ রেডিমেড কিনতে পাওয়া যায়। ঠিকানাটা তো দিয়ে দেবেন তাই না? হ্যাঁ, এটা আমরা ঠিকানা কারখানার সাথে ওদের সাথে আমরা লিংক করায় দিব। আচ্ছা, আচ্ছা। আর এইটা কিভাবে তৈরি করবে? এটা কি আপনার মেশিন নিয়ে তৈরি করতে পারবে এটা? জি, জি, এটা আমাদের মেশিন দিয়ে তৈরি করতে পারবে। আমরা হাতে তৈরি করে নাকি মেশিনে মিক্সারে তৈরি করে? এটা অনেকে যে দেখা যায় হাতেও করে, যাদের পুঁজি কম, আর যাদের পুঁজি একটু বেশি তারা দেখা যায় মিক্সচার, কেউ 20 কেজি মিক্সচার করে, কেউ 40 কেজি করে। যার কন্টিনিউ বেশি, মানে মার্কেটিং বেশি চাহিদা, তারা 100 কেজি 80 কেজি করে। আচ্ছা। তো এখন বেসিক্যালি সবাই 20 কেজিরটাই করে। 20 কেজি যেটা খামির মানে এক কয়েল মিক্সিং করে, এটা হচ্ছে মাত্র 30,000 টাকা। আচ্ছা, তার মানে আমার 3টা মেশিন লাগতেছে যদি ভালোভাবে করি। ভালোভাবে করতে গেলে আপনার 3টা মেশিন মাস্ট বি লাগবেই। একটা হচ্ছে ডাইসের কাটিং মেশিন, একটা হচ্ছে আপনার কাটিং মেশিন, জি, দ্বিতীয় হচ্ছে আপনার মিক্সচার মেশিন, যেটা এটা মশলাগুলা মিক্স করে। এটা আরেকটা হচ্ছে ড্রাইং মেশিন, যেটা কয়েলগুলা শুকানো দরকার হয়। হ্যাঁ, যেমন বর্ষাকালেও কিন্তু শুকাইতে পারবে, রোদের কোনো টেনশন থাকবে না। এটা সব সময় 12 মাস যে কোনো জায়গায় শুকাতে পারবে কয়েলটা। আচ্ছা, আচ্ছা। তো যদি কেউ এই যে টোটাল 3টা মেশিন দিয়ে শুরু করতে চায় তাহলে কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে? তাহলে তার 2,80,000 টাকার মতো ইনভেস্ট করতে হবে। মিনিমাম কাঁচামাল 3 লাখ টাকা হলে 3 লাখ টাকা হলে অনায়াসে শুরু করতে পারবে। আর যারা নিজেদের নামের ব্র্যান্ডের ভালো করে একটু কাগজপত্র করতে চায়, কোথায় গেলে কাগজপত্র করা যায়, ট্রেড লাইসেন্স বা সরকারি অনুমোদন, এগুলো তো আপনারা সহযোগিতা করতে পারবেন? এগুলো সম্পূর্ণ সহযোগিতা আমরা করে দিব যারা ব্র্যান্ড করতে চায়। হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার এখানে আসার ঠিকানা একটু বলে দেন। জি, আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে সাভার হেমায়তপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে তেঁতুলজোড়া কলেজের সামনে। তো তেঁতুলজোড়া কলেজের এখানে আসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, আর যারা ব্যবসা করবে তাদেরকে তো আপনারা বিস্তারিত সবকিছু শিখিয়ে দেবেন? A to Z সবকিছু আমরা বিস্তারিত তাদের বলে দিব। আচ্ছা, আচ্ছা। আর সাথে কি কি ধরনের মেশিন লাগবে সেগুলো তো বলে দেবেন তাই না? জি, সেগুলো আমরা আইডিয়া দিয়ে থাকবো তাদের। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা ভিডিওটি দেখছিলেন, যারা এই কয়েল তৈরির বিজনেসটা করতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সরাসরি সেই নম্বরে যোগাযোগ করে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।